বন্ধুরা, বাচ্চা থেকে বড় আইসক্রিম খেতে কিন্তু সকলেই ভালোবাসে। আর আইসক্রিম খাওয়ার পরে এই আইসক্রিমের বাটিগুলো কি ফেলে দিচ্ছ? ভুলেও ফেলে দিও না। বা জলের বোতল পুরনো হয়ে গেলে আমরা অনেক সময় ফেলে দিই। তো এই সব জিনিসগুলোকে ফেলে না দিয়ে কিন্তু রেখে দিতে পারো। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে আবার রিইউজ করতে পারবো। এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের টিপস দেখে নেওয়া যাক। যখন আমরা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই বা হয়তো অনেক সময় বিয়ে বাড়ি, কোনো নিমন্ত্রণ বাড়ি কয়েকদিনের জন্য যেতে হয়, তো তখন আমরা লাগেজ তো গুছাই, তার সঙ্গে কিন্তু মনে করে প্রত্যেকের ব্রাশটাও নিতে হয়। আর এই ব্রাশটা নেওয়ার সময় কিন্তু একটা সমস্যায় আমাদের পড়তে হয়। আমরা কি করি, প্রত্যেকটা ব্রাশ একসঙ্গে করে নিয়ে হয়তো একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে নিই, তারপরে ব্যাগে রেখে দিই। তো এতে কি হয়, একটা ব্রাশ আর একটা ব্রাশের সঙ্গে টাচ হয়, যেটা অনেক সময় আমাদের পছন্দ হয় না, কিন্তু আমাদের ঠিক মাথায়ও আসে না যে কিভাবে নেব যাতে কোনো ব্রাশের সঙ্গে টাচ না হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা ট্রান্সপারেন্ট হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি। অনেক সময় হেয়ার কালার করার জন্য আমরা এরকম হ্যান্ড গ্লাভস কিনে থাকি। তো এরকম একটা নতুন হ্যান্ড গ্লাভস নিয়ে তার মধ্যে কিন্তু তোমরা এই আঙুলের জায়গাগুলোতে ব্রাশগুলো ঢুকিয়ে নিতে পারো। এতে কি হবে, প্রত্যেকের ব্রাশ একটা জায়গাতেই থাকবে, কিন্তু কোনোটার সঙ্গে টাচ হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি আসে তখন দেখবে ওদের গায়ে, হাতে, সব জায়গায়, পিঠে কিন্তু এরকম পেনের কালি লাগানো থাকে। তো বাচ্চারা কিন্তু দুষ্টুমি করে একে অপরের গায়ে এরকম কালি দিয়ে দেয়, হাতে কালি লাগিয়ে দেয়। আর এই পেনের কালিগুলো কিন্তু ওঠানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়, কারণ দেখবে যে এগুলো কিন্তু সহজে উঠতেও চায় না। তো বাচ্চাদের কচি চামড়া, সেখানে খুব বেশি ঘষাঘষিও করা যায় না, তাতে একদম লাল হয়ে যায় জায়গাটা। তো আমরা কোনো রকম ঘষাঘষি না করে খুব সহজে কিভাবে এই দাগগুলো তুলে ফেলতে পারি, কারণ বাচ্চারা তো দুষ্টুমি করবেই, সেই দুষ্টুমিটা তো আমরা বন্ধ করতে পারবো না। তবে যাতে ওদের কোনো কষ্ট না হয়, অথচ এই দাগগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারি, তার জন্যই এই টিপসটা। দেখো, আমাদের ঘরে কোলগেট তো থাকেই, তো সামান্য একটু কোলগেট নিয়ে যেখানে পেনের কালিটা রয়েছে সেখানে একটু ভালো করে লাগিয়ে দাও। তারপরে আঙুল দিয়েই একটু ঘষতে থাকবে, দেখবে পেনের কালিটা কিন্তু এই পেস্টের মধ্যে নিজে থেকেই উঠে আসবে। দেখতেই পাচ্ছ যে পেস্টটা কতটা নীল হয়ে গেছে। তো এবার একটা ভিজে কাপড় দিয়ে বা তুলো দিয়ে তোমরা এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারো, বা জল দিয়ে হাতটা ধুয়ে ফেললেও দেখবে যে সমস্ত দাগ কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি, তো কাপড়টা দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জায়গাটা কিন্তু একবারেই পরিষ্কার হয়ে গেছে, এখানে কিন্তু আর একটুও পেনের কালি নেই। অনেক সময় দেখবে বাচ্চাদের শার্টেও কিন্তু পেনের কালি থাকে, তো সেখানেও কিন্তু তোমরা পেস্ট এইভাবে ব্যবহার করতে পারো। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। আর এই ধরনের টিপস যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, অয়েল ব্রাশ কিন্তু আমরা অনেকেই ইউজ করি। আর প্রত্যেক দিন অয়েল ব্রাশ ইউজ করার পরে যখন আমরা মাজা ঘষা করি তখন কিন্তু এটাকে খুলেও নিই অনেক সময়। তো প্রত্যেক দিন এরকম খোলা পড়া করতে করতে কিন্তু দেখবে জিনিসটা লুজ হয়ে যায়। তো কাজ করতে তখন দেখবে ভীষণই অসুবিধা হয়, দেখবে বারবার করে এই যে তুলিটা এটা কিন্তু খুলে চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়, অনেক সময় আমাদের কিন্তু আবার নতুন কিনতেও হয়। তো যদি এরকম অয়েল ব্রাশগুলো লুজ হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটা পেপারের ছোট্ট টুকরো ভাঁজ করে নিয়েছি। তোমরা এখানে পেপারের জায়গায় কিন্তু ফয়েল পেপার বা প্লাস্টিকের কোনো প্যাকেট কেটে একটা ছোট্ট টুকরো নিতে পারো। তো দেখতেই পাচ্ছ পেছনের যে অংশটা ছিল তার উপরে আমি কাগজের টুকরোটা লাগিয়ে দিলাম, আর দু সাইডের যে এক্সট্রা কাগজটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবার আমি উপর থেকে তুলিটাকে লাগিয়ে দিলাম। তো দেখো, এখন কিন্তু আর একটুও নড়াচড়া করবে না। যদি তুলিটা লুজ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকদিন যে জলের বোতলগুলো ব্যবহার করি, অনেকদিন ব্যবহার করতে করতে দেখবে যে বোতলের ঢাকনাটা একটু লুজ হয়ে যায়। আর আমরা যদি ব্যাগে বোতলটা রাখি বা বিছানায় রাখি, এই বোতল থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়ে কিন্তু সমস্ত জায়গাটা বা ব্যাগের জিনিসপত্রগুলো একদম ভিজে যায়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বোতলগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই। তো একদম ভালো থাকা সত্ত্বেও বোতলগুলোকে এই কারণে ফেলে দিতে হয়।
তো তোমরা চাইলে কিন্তু এই বোতলটাকে আবার এইভাবে ব্যবহার করতে পারো, এতে একটুও কিন্তু জল পড়বে না। তো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিলাম, আর এবার এই টুকরোটা বোতলের মুখে লাগিয়ে দেব, তারপরে কিন্তু বোতলের ঢাকনাটা লাগাবো। তো এই কাজটা করলে যেটা হবে দেখবে যে বোতল থেকে কিন্তু একটুও জল আর পড়বে না। তো এইভাবে তোমরা ব্যাগেও নিতে পারো বোতলটাকে, বা বিছানাতেও রাখতে পারো, জল কিন্তু একটুও পড়বে না, কোনো কিছু ভিজবেও না। তো ঢাকনাটা লাগানোর পরে যদি মনে হয় যে এক্সট্রা একটু প্লাস্টিক বেরিয়ে রয়েছে, সেটা কিন্তু মাপ মতো তোমরা কেটেও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ জল কিন্তু এখানে আর একটুও পড়ছে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে দেখো আমি কিছু সুচ নিয়ে নিয়েছি জামা কাপড় সেলাই করবার জন্য, বা হয়তো অনেক সময় বোতাম খুলে পড়ে যায় শার্ট থেকে, তো সেই সব লাগানোর জন্য কিন্তু সুচ সুতো আমাদের সবসময় হাতের কাছে রাখার প্রয়োজন হয়। আর অনেক সময় দেখবে এই ছোটোখাটো জিনিস কখন কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না, বা অনেক সময় আমরা কোনো কৌটোর মধ্যে রেখে দিই, তুলতে গেলে অনেক সময় দেখা যায় যে সুচগুলো হয়তো হাতে ফুটে যাচ্ছে। তো আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে গোছানো থাকবে, আর সুচ খোঁজা নিয়ে কোনো ঝামেলাতেও পড়তে হবে না। তো দেখো গরমকালে কিন্তু আমরা কম বেশি সবাই আইসক্রিম খাই, আর আইসক্রিম খাওয়ার পরে এই যে আইসক্রিমের বাটিটা, এটা কিন্তু আমরা ফেলে দিই। তো নিয়ে নিতে হবে একটা এরকম আইসক্রিমের বাটি, আর নিয়ে নিতে হবে একটা স্পঞ্জের টুকরো। যদি স্পঞ্জের টুকরো না থাকে, আমি এখানে যেটা নিয়েছি সেটাও নিতে পারো। নতুন শার্ট কিনলে দেখবে শার্টের মধ্যে কিন্তু এরকম একটা স্পঞ্জের পাতলা জিনিস থাকে, যেটা আমরা ফেলে দিই। তো সেটাকে আমি একটু গুটিয়ে একটা গোল বলের মতো করে নিলাম, আর এবার এই আইসক্রিমের বাটির মধ্যে এটাকে বসিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমাদের যতগুলো সুচ রয়েছে সব এরকমভাবে গেঁথে রেখে দিতে পারি। এতে করে কি হবে, যখন আমাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে কিন্তু তুলে নিতে পারবো, হাতে ফুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর সেলাই করবার সময় অযথা সুচ খুঁজে কিন্তু সময়ও নষ্ট করতে হবে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো এইভাবে করে কিন্তু আইসক্রিমের এই ফাঁকা বাটিগুলো তোমরা ইউজ করতে পারো। আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।